আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ গণিত বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ পাটিগণিত অনুশীলনী 2.2। অনুশীলনী 2.2 এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে। প্রথমে আমরা ভগ্নাংশটাকে উঠিয়ে নিলাম। আমরা ভগ্নাংশ হচ্ছে 4/3। এখানে তোমরা ভগ্নাংশ বলাটা শিখবে, মনে রাখবে যে আমরা যে বাংলায় যে অঙ্কগুলো করি সেখানে নিচেরটাকে আগে বলে 4/3। যদি এটা অঙ্ক ইংরেজি অঙ্ক হতো তো আমরা উপরেরটাকে আগে বলতাম 3/4, কিন্তু বাংলায় কোনটা আগে বলে? নিচেরটা 4/3। 4/3কে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে হলে মনে রাখবে নিচে 100 লাগবে। কি লাগবে? নিচে 100। এখন নিচে 100 আমরা কোথায় পাবো? হরলবকে আমরা 100 দ্বারা গুণ দিতে পারি, অর্থাৎ নিচেরটাকেও 100 দ্বারা গুণ দিতে পারি, উপরেরটাকে 100 দ্বারা গুণ দিতে পারি। গণিতে যে কোনো কিছুই নেওয়া যায়। গুণ দিলে আমরা সেটা ভাগ দিয়ে শোধ করে দিতে পারি, আর ভাগ দিলে গুণ দিয়ে শোধ করতে পারি। নিচে 100 মানে ভাগ দিচ্ছি, তাই উপরে আমরা গুণ দিয়ে শোধ করে দিচ্ছি। যে দেখো হরলবকে 100 দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর নিচের 100 তো আমাদের লাগবে শতকরা বানানোর জন্য, তাইলে নিচের 100কে কিছু করা যাবে না, উপরের 100কে আমরা এই 4 দিয়ে কাটাকাটি করতে যদি যাই আমরা করতে পারবো। এই যে আমি পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা করে দেখাবা। 4 দিয়ে 100কে কাটলে কত হয়? 25। তাহলে আমরা উপরে কাটাকাটি করে 25 পেয়ে গেলাম। 25 আর 3 গুণ দিলে কত হয়? 3 25-এ 75 আর নিচে 100। এবার আমরা নিচে 100 পেয়ে গেলাম, 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে পারবো। তাহলে কি হলো? 75%। উত্তর এটাই 75%। তাহলে 4/3কে যদি আমরা শতকরা প্রকাশ করি সেটা হয়ে যায় 75%। তাহলে এখানে শুধু উত্তর 75%। আসলে আমরা পরের অঙ্কটা দেখি, খ নাম্বার 7/15। এখন আমি আগেই বলেছিলাম যে উপরে নিচে 100 দ্বারা গুণ দিতে হবে, দিয়ে দাও। উপরে নিচে 100 দ্বারা গুণ 15/7কে, যেহেতু নিচেরটা আগে বলতে হয় 15/7। 15/7কে হরলবকে 100 দ্বারা গুণ করে দিলাম। এবার দেখো আমরা কাটাকাটি করি। এটাও 5 দিয়ে যায়, এটাও 5 দিয়ে যায়। 5 20-এ 100, আর এটাকে যদি 5 দিয়ে ভাগ দাও কত হয়? 3 5 15। তাহলে আমরা এবার গুণ করে দিতে পারি। উপরে গুণ দিলে কত? 7 × 140, আর নিচে 3, আর 100 তো থাকবেই, 100কে কিছুই করব না। কিন্তু নিচে যেহেতু এটার সমস্তর নিচের কিন্তু এবার থেকে যাচ্ছে, আগের অঙ্কটা নিচে কিছু ছিল না, কিন্তু এবার নিচে 3 থেকে যাচ্ছে, তাই আমরা কি করব? নিচের 100টাকে 1/100 আলাদা করে নিব। এখন বলো স্যার এই একটা কোথায় পেলেন? এটা তো নিচে 100 আছে, এর উপরে কিছু না থাকলেও 1 থাকবেই সব সময়, তাই 100-র উপরে একটা 1 আছে। এখানে দেখো এই দুইটা গুণ দিয়ে হলো 140, আর এই নিচের 3 এখানে, আর গুণ 100/1। তাহলে এটার বদলে আমরা এই 100/1-এর বদলে আমরা কি দেখতে পারবো? পার্সেন্ট চিহ্ন দিতে পারবো। তাহলে 3/140%। এবার দেখো 3/140কে কিন্তু আমরা রাফে ভাগ করব। রাফে ভাগ করলে সমস্ততে এসে যায় 46 সমস্ত 3/2%। এই পার্সেন্টটা এখান থেকে এখানে হলো, এটাই উত্তর। 46 সমস্ত 3/2%। আসলে আমরা তারপরে কত দেখলাম। এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে ঢেকে দিচ্ছি, না হলে তোমাদের বুঝতে সমস্যা হবে। পরের অঙ্কটা কত? 5/4। এবার আগের মতোই উপরে নিচে 100 দ্বারা গুণ দিয়ে দেই। এবার দেখো 5 দিয়ে কিন্তু 100 পুরোপুরি কাটা যায়। এটাকে 5 দিয়ে কাটলে 1 হয়, 1 লেখা লাগবে না। এটাকে 5 দিয়ে কাটলে 20 হয়। অনেকে বলে থাকে যে এই 5 দিয়ে 20কে কাটলাম, আসলে তা না। একই সংখ্যা দিয়ে দুইজনকে কাটে হয়। 5 দিয়ে এটাকেও কাটলাম, 5 দিয়ে এটাকেও কাটলাম। 5 দিয়ে এটাকে কাটলে 1 হয়, নিচে 1 লিখতে হয় না। 1 কোথাও লিখতে হয় না, যদি উপরে কিছু না থাকে শুধুমাত্র তখনই আমরা উপরের 1 লিখবো। এছাড়া 1 কোথাও লেখার প্রয়োজন হয় না। যদি কেউ থাকে তাহলে 1 লেখার প্রয়োজন হয় না। তাহলে এটাকে 5 দিয়ে কাটলাম, 1 হলেও লিখলাম না। এটাকে 5 দিয়ে কাটলাম 20। তোমরা এটা কলম দিয়ে অবশ্যই দেখাবে। তাহলে উপরে কত হলো? 4 20-এ 80, আর নিচে কত? 100 100 রয়ে যাবে। এবার তাহলে নিচের 100-র বদলে আমরা পরের লাইনে কী দিতে পারবো? 80 তো আছে, পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম, বা শতকরা চিহ্ন। বাংলায় শতকরা বলে, ইংরেজিতে পার্সেন্ট বলে। এবার আসো আমরা তারপরের অঙ্কে চলে যাই। ঘ নাম্বার অঙ্ক একই রকম, প্রায় সব, সামান্য একটু এদিক ওদিক আছে। ঘ নাম্বারটা কিন্তু দেখো সমস্ত যুক্ত অঙ্ক। তাহলে আগে সমস্ত ভাঙাতে হবে। সমস্ত ভাঙাতে তোমরা অবশ্যই জানো
25 দিয়ে এই 2কে গুণ দাও, 25 গুণে 50, গুণ দেওয়ার পর যোগ, তাহলে এটা দিয়ে এটা গুণ যোগ, 50 আর 6 যোগ করলে কত 56, নিচে যা আছে তাই। এবার আসো আমরা উপরে নিচে 100 দ্বারা গুণ দিই আগের বারের মতোই। এবার 25 দিয়ে 25কে কাটলে 1 হয়, লিখতে হবে না, 25 দিয়ে 100কে কাটলে হয় 4। তাহলে উপরে 4 আর 56 আমরা গুণ করে দেই, 4 আর 56 গুণ দিলে কত হয় 224, আর নিচে 100 আছে, 100 রইল। আর নিজের 100 বদলে আমরা কি লিখতে পারবো, পার্সেন্ট চিহ্ন পরের লাইনে, তাহলে 224%, এটাই উত্তর। এবার আসো আমরা নাম্বার অঙ্কটায় চলে যাই। এটা দশমিক, এই অঙ্কগুলো একটু সহজ বেশি। কেন সহজ এখনই বুঝতে পারবে। দশমিক উঠানের নিয়ম তোমরা অবশ্যই জানো আশা করি। কিভাবে দশমিক উঠাতে হয়, দশমিক একটা দাগ টানতে হয় প্রথমে একটা, আমি এখানে একটু লিখে দেখাই। ধরো দশমিকের জন্য একটা দাগ টানলাম, তাহলে নিচে দশমিকের জন্য একটা 1 দিতে হয়। দশমিকের জন্য কি দিতে হয় 1। আর এইখানে খেয়াল করো দশমিকের পরে কয়টা ঘর, একটা ঘর, দুইটা ঘর, মানে কয়টা অঙ্ক, 2 অঙ্ক, তাহলে 2টা শূন্য, 3 অঙ্ক হলে 3টে শূন্য, 1 অঙ্ক হলে 1টা শূন্য। আর উপরে মনে রাখবে দশমিক ছাড়া সব লিখবো, অর্থাৎ শূন্য সহ লেখার নিয়ম, কিন্তু বাম পাশে কখনো শূন্য বসে না। যদি এটা 1 হতো তাহলে কিন্তু আমরা উপরে 125 লিখতাম, যেহেতু এটা শূন্য তাহলে শূন্যটা লেখা লাগে না, হয়ে গেল কত 25। তাহলে এটাই দেখো এখানে কিভাবে পাইলাম, আমি তোমাদেরকে আলাদা দেখিয়েছি। এবার দেখো আমাদের নিচে 100 বানাতে হবে, নিচে তো 100 আছেই, তাহলে আমাদের হরলকে 100 দ্বারা গুণ দেওয়ার দরকার নেই, এটা হয়ে গেল 25%। আসো পরের অঙ্ক চতে চলে যাই, সেম একই রকম দশমিক উঠানোর নিয়ম একটু আগে শিখেছি। উপরে 65, নিচে 100, যেহেতু নিচে 100 আছে তাহলে 65%। সহজেই অঙ্কগুলো হয়ে গেল। তারপরে আসো 6 নাম্বার অঙ্কে আমরা যাই। এখানেও দশমিক আছে, দশমিক উঠিয়ে ফেললে উপরে কত থাকবে 250 আর নিচে 100, যেহেতু দশমিকের পরে 2টা ঘর। তাহলে এখানে দেখো 250-এর পর নিচে 100 আছে, তাহলে আমরা 100-র বদলে নিচে এইটা 100-র বদলে আমরা পার্সেন্ট দিতে পারি, তাহলে 250%। আশা করি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক, চচো বড়িক যাচ্ছে। আমাদের আর 2টা অঙ্ক আছে, এটা হচ্ছে অনুপাত দিয়ে। কারণ অনুপাতের নিয়ম কি শুনো, যে এই পাশে থাকে সে উপরে বসে, আর যে এই পাশে থাকে সে নিচে যায়। অনুপাতের বদলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 3:10 আমরা লিখতে পারি 10/3। এবার উপরে নিচে আগের মতো 100 দিয়ে গুণ দাও, আর এইটাকেও 10 দিয়ে কাটো 1 হয়, আর এটাকে 10 দিয়ে কাটো 10 হবে। তাহলে উপরে গুণ দিলে কত হবে 30 আর নিচে 100। এবার 30 নিচে 100 পেয়ে গেছি, তাহলে 30%। এবার 6 নাম্বার অঙ্কে চলে যাও, অনেকটা একই রকম অঙ্ক। তাহলে নিচে এবার কত যাবে বলো তো, নিচে যাবে 25, উপরে 12। তাহলে উপরে নিচে কত দিয়ে গুণ দিব, তারপর লাইনে 100 দিয়ে গুণ দিব। এবার দেখো 25 এবং 100 দুইজনে 25 দিয়ে কাটা যায়, এটাকে 25 দিয়ে কাটলে হয় 1 লেখার প্রয়োজন নেই, এটাকে 25 দিয়ে কাটলে হয় কত 4, 25, 104। তাহলে উপরে গুণ দিয়ে দিই, উপরে গুণ দিলে কত হয় 4, 12, 48, আর নিচে 100 আছে, 100ই থেকে যাবে। তাহলে 100-র বদলে পরের লাইনে কী দিব 48%। এগুলোই উত্তর। এই সাথে আমাদের 1 নাম্বার 2.2-এর অনুশীলনী 2.2-এর 1 নাম্বার শেষ হলো। পরবর্তী ভিডিওটাকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।